যখন আমরা বিজনেস শুরু করি আমাদের আসলে ব্র্যান্ড স্ট্র্যাটেজিস্ট কেন প্রয়োজন, অথবা আমি যদি কোশ্চেনটা এভাবে করি যে ব্র্যান্ডিং আসলে কেন প্রয়োজন। আমি তো একটা প্রোডাক্ট নিয়ে আসছি বাজারে, এটা আমি বিক্রি করব, এখান থেকে আমি বিজনেস করব, টাকা আসবে, হ্যাঁ, তো এরকমই তো হওয়ার কথা। জি, সেলস ইম্পর্টেন্ট, অবশ্যই, মার্কেটিং ইম্পর্টেন্ট, অবশ্যই। বাট ব্র্যান্ডিং আসলে কেন ইম্পর্টেন্ট? দুইটাই খুব ইন্টারেস্টিং পয়েন্ট বলছেন। প্রথমেই হচ্ছে যে স্টার্টআপের জন্য কেন ব্র্যান্ড স্ট্র্যাটেজি ইম্পর্টেন্ট, এবং আরেকটা যেটা এইজ ওল্ড একটা ফাইট আছে হচ্ছে সেলস টিম এবং ব্র্যান্ড টিমের মধ্যে। সেলসের অনেকজনের মনে হয় যে আসলে ব্র্যান্ডের দরকার নাই, আমি যদি বেচতে পারি তাইলেই হয়। আর ব্র্যান্ডের অনেকে আবার মনে করে যে বেচতে তো যে কেউ পারে। দুইটাই ভুল। তো বেচতে যে কেউ যেমন পারবে না, ঠিক তেমনই আপনার যদি একটা প্রপার ব্র্যান্ডের আইডেন্টিটি বা একটা ব্র্যান্ড আগে স্ট্যাবলিশ না হয়, বেচার কাজটা অনেক কঠিন হয়ে যায়। স্টার্টআপের জন্য আমরা যদি প্রথম কোয়েশ্চেনটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করি যে একটা স্টার্টআপ আসলে বাংলাদেশে আমরা অনেক প্রমিসিং স্টার্টআপ দেখি যারা একটা পর্যায়ে যে হয় আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে, না হলে হয়তো বা তাদের স্টার্টআপটা বন্ধ হয়ে যায়। এটার পিছনে একটা মেইন রিজন হচ্ছে যে যখন স্টার্টআপটা ফর্ম করা হয় তখন শুধুমাত্র একটা প্রোডাক্ট বা সার্ভিসের কথা চিন্তা করে ফর্ম করা হয়, কিন্তু আমরা মানে গ্লোবালি বলি একদম ফান্ডামেন্টালস অফ ব্র্যান্ডিং থেকে যেটা আসে যে কোনো ব্র্যান্ড আসলে একটা প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করে না, একটা আইডিয়া বিক্রি করে, একটা একটা সর্ট অফ রিজনিং বিক্রি করে যেটাতে আপনি এগ্রি করেন। অ্যান্ড অল পারচেজ ডিসিশনস আর ইমোশনাল, এটা স্ট্যাবলিশড, ইটস আ ফ্যাক্ট। অল পারচেজ ডিসিশনস আর ইমোশনাল, দেন আমরা ওটাকে র্যাশনালি হচ্ছে নিজেদেরকে বোঝাই, জাস্টিফাই করার চেষ্টা করি। রাইট। সো ওই যে আমি আপনার ইমোশনাল রিজনিংটা ক্রিয়েট করতেছি, এইটা আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যায় যখন আসলে আপনার সেল করার মতো অনেকগুলো অস্ত্র হাতে থাকে। এবং সেলস টিমের, সেলসে যারা কাজ করে, এবং আমি আমার লাইফে সবচেয়ে বড় বড় ব্র্যান্ডের যত ভালো ভালো সেলসম্যানদেরকে দেখেছি, সেলসম্যান বলি বা সেলসে যারা কাজ করেন, পরবর্তীতে যারা মার্কেটিং ডিরেক্টর হয়, তাদের আন্ডারস্ট্যান্ডিং অফ ব্র্যান্ড ইজ ভেরি গুড। এবং তারা খুব সুন্দরভাবে বোঝে যে আমাকে যদি ব্র্যান্ড টিম থেকে একটা প্রপার আইডেন্টিটি ক্রিয়েট করে দেওয়া না হয়, তখন ওইটা সেল করা আমার জন্য টুয়াইস এস ডিফিকাল্ট হয়ে যায়। এখানে কিছু কিছু ম্যাজিক্যাল সেলস পার্সনরা থাকে যাদের হচ্ছে রিগার্ডলেস আপনি যা দিবেন তারা বেচতে পারে, কিন্তু এটা সবার ক্ষেত্রে, সব প্রোডাক্টের ক্ষেত্রে, সব বিজনেসের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল না।